টেক্সট হাইলাইট অ্যানিমেশন তৈরি করার জন্য প্রথমে একটি ব্ল্যাক স্ক্রিন নিয়ে নিব। টেক্সটের উপরে ক্লিক করে অ্যাড টেক্সটে চলে যাব। আমাদের যে টেক্সট লেখা প্রয়োজন সেটিকে এখানে লিখে দিব। ফন্টের উপরে ক্লিক করে আমাদের পছন্দ মতো ফন্ট চুজ করে দিব। চলে আসব স্টাইলে, ডান দিকে সোয়াইপ করে হোয়াইট অ্যান্ড ব্ল্যাক এটির উপরে ক্লিক করে দিব। অ্যানিমেশনের উপরে ক্লিক করে নিচে চলে আসব। এখানে কেরক নামে একটি অ্যানিমেশন আছে, এটির উপরে ক্লিক করে দিব। আমরা চাইলে এখানে টেক্সটের কালার পরিবর্তন করে নিতে পারবো। আমি এই কালারটি করে দিচ্ছি। টিকমার্কের উপরে ক্লিক করে দিব। ব্যাস হয়ে গেল আমাদের টেক্সট হাইলাইট। এটাকে একটু প্লে করে দেখব সবকিছু ঠিক আছে কিনা। হ্যাঁ, মোটামুটি ঠিকই আছে। কাজ শেষ হয়ে গেলে এক্সপোর্টে ক্লিক করে সেভ করে নিব। হেড চপিং অ্যানিমেশন তৈরি করার জন্য প্রথমে একটি ব্ল্যাক স্ক্রিন নিয়ে নিব। এরপরে ওভারলেতে ক্লিক করে গ্যালারি থেকে একটি ইমেজ অ্যাড করে নিব। ইমেজটাকে একটু নিচে নিয়ে আসব। ডান দিকে চলে আসলে মাস্কিং লেখা দেখব, মাস্কিংয়ের উপরে ক্লিক করে দিব। সার্কেল এখানে ক্লিক করে দিব। এটাকে একটু উপরে এনে দিব। টিকমার্কের উপরে ক্লিক করে দিব। এরপরে ইমেজটার উপরে ট্যাপ করে ইমেজটাকে ডুপ্লিকেট করে নিব। ইমেজটাকে ড্র্যাগ করে এটা নিচে নিয়ে আসব। এরপরে দ্বিতীয় ইমেজটার উপরে ক্লিক করে আবার চলে যাব মাস্কিনের ভিতরে। মাস্কের উপরে ক্লিক করে ইনভার্টে ক্লিক করে দিব। টিকমার্কে ক্লিক করে দিব। চলুন দেখি আমাদের হেডটা কি কাটা হয়েছে কিনা। কি ফ্রেম অ্যাড করব, এটার উপরে ড্র্যাগ করব। হ্যাঁ, আমাদের হেডটা কাটা হয়ে গেছে। এবারে আনডু অপশনে ক্লিক করে প্রথমে চলে আসব। প্রথম ইমেজটার উপরে ক্লিক করে একটি কি ফ্রেম অ্যাড করে দিব। একটু সামনের দিকে এগিয়ে ইমেজটাকে একটু ড্র্যাগ করে উপরের দিকে নিয়ে আসব। হেডটি কাটা হয়ে গিয়েছে। এরপরে দুই কাটা অংশের মাঝখানে একটি পিএনজি অথবা জিএনজি অথবা প্রশ্নবোধক চিহ্ন, আপনি যেটাই ব্যবহার করতে চাচ্ছেন সেটি অ্যাড করে নেবেন। আমি এই কোশ্চেন মার্ক ফটোটাকে অ্যাড করে দিলাম। এটাকে ড্র্যাগ করে ছোট করে দিব। কোশ্চেন মার্ক ইমেজটার উপর একটি কি ফ্রেম অ্যাড করে দিব। এরপরে একটু সামনের দিকে এগিয়ে ইমেজটাকে একটু বড় করে দিব। আচ্ছা, হেড চপটাকে আরেকটু সুন্দর করার জন্য এটার উপরে একটি ক্লিক করে দিব। ডান দিকে লেয়ারের উপর চলে আসব। এখানে 3 থেকে 1 নাম্বার করে দিব। টিকমার্কে ক্লিক করে দিব। এখন এটা দেখতে অনেকটাই সুন্দর লাগবে। মনে হবে কোশ্চেন মার্ক চিহ্নটা মাথার ভিতর থেকে উঠছে। ভিডিওটাকে আরেকটু সুন্দর লুক দেওয়ার জন্য ভিডিও ইফেক্টে চলে আসবেন। ডান দিকে এক্সপার্ট নামে একটা অপশন আছে, এখানে ক্লিক করে দিবেন। তৃতীয় লাইনের প্রথম অ্যানিমেশনটি অ্যাড করে দিব। টিকমার্কে ক্লিক করে দিব। এখন ভিডিওটি আরো অনেক সুন্দর হয়ে গেছে। প্লে করে দেখা যাক। হ্যাঁ, অনেকটাই সুন্দর লাগছে। কাজ শেষ হয়ে গেলে এক্সপোর্টে ক্লিক করে সেভ করে নেবেন। অ্যারো ট্র্যাকিং অ্যানিমেশন তৈরি করার জন্য প্রথমে একটি ব্ল্যাক স্ক্রিন নিয়ে নিব। ওভারলেতে যে অ্যাড ওভারলে থেকে গ্যালারি থেকে 3টি ফটো অ্যাড করে দিব। এরপরে প্রথম ফটোটাকে বাম সাইডে কর্নারে নিয়ে যাব। দ্বিতীয় ফটোটাকে ডান সাইডে মিডল বরাবর এনে দিব। এরপরে তৃতীয় ফটোটাকে একটু নিচে নিয়ে আসব। এরপরে দুইটি অ্যারো অ্যানিমেশন ভিডিও অ্যাড করে দিব। এই ভিডিওতে ব্যবহার করা সমস্ত ম্যাটেরিয়ালস এর লিংক পেয়ে যাবেন ডেসক্রিপশন বক্সে। আমি দুইটি অ্যারো অ্যানিমেশন ভিডিও অ্যাড করে দিব। এরপরে স্প্লিটে ক্লিক করে দিব, লাইটেনে ক্লিক করে দিব। দ্বিতীয় ইমেজটাকেও স্প্লিটে ক্লিক করে লাইটেনে ক্লিক করে দিব। এরপরে প্রথম ইমেজটাকে একটু ঘুরিয়ে দিব। এটা একটু সময় নিয়ে ভালোভাবে করে দিবেন। এরপরে দ্বিতীয় অ্যারো অ্যানিমেশনটাকে দ্বিতীয় ইমেজ এবং তৃতীয় ইমেজের সাথে অ্যাড করে দিবেন সুন্দরভাবে। আচ্ছা, দেখা যাক এই পর্যন্ত ঠিক আছে কিনা। হ্যাঁ, এই পর্যন্ত মোটামুটি ঠিক আছে। আমাদের এখন বাকি কাজগুলো করতে হবে। এই পয়েন্টগুলো একটু ভালো করে লক্ষ্য করবেন। প্রথম ইমেজের অ্যানিমেশনটা যেখানে শেষ হয়েছে সেখান থেকে দ্বিতীয় ইমেজের শুরু করে দিব। তার মানে প্রথম অংশটুকু কেটে দিতে হবে। এটা ধরে ড্র্যাগ করে এই পর্যন্ত এনে দিব। আচ্ছা, এখন দেখা যাক। এরপরে দ্বিতীয় ইমেজটা যখন উঠবে দ্বিতীয় অ্যানিমেশনটা তখন উঠবে। এজন্য এই অ্যানিমেশনটা আমি প্রথম অংশ কেটে দিব। এই পার্টটুকু খুব খেয়াল করে দেখবেন। এরপরে দ্বিতীয় অ্যানিমেশনটা যেখানে শেষ হবে তৃতীয় ইমেজটা এনে দিব, অর্থাৎ তৃতীয় ইমেজের প্রথম অংশটুকু কেটে দিব। এটা ধরে এই পর্যন্ত ড্র্যাগ করে দিব, তাহলে প্রথম অংশটুকু কেটে যাবে। এবার একটু প্লে করে দেখা যাক। এরপরে বাকি অংশগুলো কেটে দিব। আচ্ছা, একটু প্লে করে দেখা যাক। হ্যাঁ, এখানে মোটামুটি ঠিক আছে। পরে ভিডিওটাকে এক্সপোর্ট করে দিব।
এরপরে আবার একটি ব্ল্যাক স্ক্রিন নিয়ে এই মাত্র যে ভিডিওটি এক্সপোর্ট করছি সেটা আবার অ্যাড করে দিব। এরপরে এখানে একটি কি ফ্রেম অ্যাড করে দিব, ইমেজটাকে একটু বড় করে দিব। আচ্ছা, একটু সামনে গিয়ে আরেকটি কি ফ্রেম অ্যাড করে দিব। অ্যারো অ্যানিমেশনটাকে একটু বাম দিকে নিয়ে যাব, একটু সামনে যেয়ে আরেকটি কি ফ্রেম অ্যাড করে দিব। দ্বিতীয় ইমেজটাকে একটু বড় করে দিব, আবার একটু সামনে যেয়ে আরেকটি কি ফ্রেম অ্যাড করে দিব। আবার একটু সামনে গিয়ে এখানে একটা কি ফ্রেম অ্যাড করে দিব। আচ্ছা, এখন মোটামুটি তৈরি হয়ে গেছে। যে দেখুন, এইটা আরেকটু সময় নিয়ে খুব ভালোভাবে করার চেষ্টা করবেন। সব কাজ শেষ হয়ে গেলে ভিডিওটি এক্সপোর্টের উপরে ক্লিক করে সেভ করে নেবেন। আনবক্স অ্যানিমেশন তৈরি করার জন্য প্রথমে আবার একটি ব্ল্যাক স্ক্রিন নিয়ে নিব। ওভারলেতে ক্লিক করে গ্যালারি থেকে একটি বক্স ইমেজ অ্যাড করে নিব। নিচে নিয়ে আসব, যে ইমেজটাকে আনবক্স করতে চাচ্ছি সেই ইমেজটাকে এখানে অ্যাড করে দিব। ইমেজটাকে একটু ছোট করে বক্সের মিডল বরাবর এনে দিব। এরপর একটি কি ফ্রেম অ্যাড করে দিব। একটু ডান দিকে এসে ইমেজটাকে ড্র্যাগ করে উপরে নিয়ে আসব। ইমেজটা একটু জুম করে বড় করে দিব। আচ্ছা, এবার দেখি ঠিক আছে কিনা। হ্যাঁ, মোটামুটি ঠিক আছে। ইমেজটাকে সুন্দর লুক দেওয়ার জন্য আবার সেই আগের মতোই স্পার্ক অ্যানিমেশনটি অ্যাড করে দিব। নিচের ইমেজটাকে একটু ধরে ড্র্যাগ করে একটু ডান দিকে নিয়ে আসব। এবার প্লে করে দেখি। হ্যাঁ, ঠিক আছে। বান্ডেল অ্যানিমেশন তৈরি করার জন্য প্রথমে একটি ব্ল্যাক স্ক্রিন নিয়ে নিব। ওভারলেতে ক্লিক করে যে ইমেজ দ্বারা বান্ডেল অ্যানিমেশন তৈরি করতে চাচ্ছি সেই ইমেজগুলো এখানে অ্যাড করে দিব। এরপরে সবগুলো ইমেজ বাম সাইডে মিডল বরাবর এনে দিব। প্রথম ইমেজের উপরে ক্লিক করে একটি কি ফ্রেম অ্যাড করে দিব। একটু সামনে এসে ইমেজটাকে ধরে ডান সাইডে মিডল বরাবর এনে দিব। দ্বিতীয় ইমেজের উপরে ক্লিক করে এখানে একটি কি ফ্রেম অ্যাড করব। একটু সামনের দিকে এসে ইমেজটাকে ধরে মিডল বরাবর এনে দিব। ব্যাস, তৈরি হয়ে গেল আমাদের বান্ডেল অ্যানিমেশন। এবার একটু দেখে নিব সবকিছু ঠিক আছে কিনা। হ্যাঁ, মোটামুটি ঠিক আছে। এরপরে ভিডিওটাকে একটু সুন্দর করতে চলে যাব ভিডিও ইফেক্টে। ডান দিকে আসলেই দেখতে পারবো স্পার্ক নামে একটি অপশন আছে, এখানে ক্লিক করে দিব। তৃতীয় লাইনের প্রথম অ্যানিমেশনটি অ্যাড করে দিব। টিক মার্কে ক্লিক করে দিব। এখন আমাদের ভিডিওটি আরো অনেক সুন্দর হয়ে গেছে। ভিডিওটাকে সেভ করার জন্য এক্সপোর্টে ক্লিক করে সেভ করে দিবেন।